এই ভিডিওতে আমি সবচেয়ে বেস্ট এআই ফটো এডিটিং একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যে ওয়েবসাইটের সাহায্যে আপনি আপনার ফটো এডিটিং এর কাম অটোমেটিকলি করে নিতে পারেন। যেমন ধরুন, আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ছবিটির ড্রেস চেঞ্জ করা, আপনার ছবিটি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে সেই ছবিটি কালারাইজ করা, আপনার ছবিটি যদি ঝাপসা অথবা ব্লার থাকে সেটা ক্লিয়ার করা। এই ধরনের অনেকগুলো ফিচার রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে। সবথেকে মজার বিষয়টি হয়েছে, এই যতগুলি কাম রয়েছে এই ওয়েবসাইটটি নিজে নিজেই করে দিবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আপনি চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে, এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন কাটআউট প্রো। তো জাস্ট এখানে লিখেই আপনি এন্টার মারবেন। এই লিঙ্কটাতে চলে আসবো। এট ফার্স্ট কাটআউট প্রো এখানে ক্লিক করলেই আপনার সামনে এই ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটে অনেকগুলি ফিচার কিন্তু রয়েছে। তো এই ওয়েবসাইটটি কাম করার জন্য আপনাকে প্রথমে লগ ইন করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন। এই লগ ইন বা সাইন আপ এখানে ক্লিক করবেন। এরপর আপনি ফেসবুক অথবা জিমেল এখানে ক্লিক করে বা আপনি নিজে নতুন করে ক্রিয়েট করে নিয়ে আপনি এটা লগ ইন করে নিতে পারবেন। দেখুন, এটা লগ ইন হয়ে গেল। এরপর আপনি আসবেন প্রোডাক্ট। এই প্রোডাক্টে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে নিচে পাসপোর্ট ফটো মেকার, এই জায়গাতে ক্লিক করবেন। এখন আপনি আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফটোটা এডিট করতে চান সেটাকে এবারে সিলেক্ট করে ওপেন করে নেবেন। এইভাবে আপনার ছবিটি ওপেন হবো। দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিটি ওপেন হয়েছে, তাও আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায়। এখন ফটোটির সামনে আসার পর আপনি চলে আসবেন এখানে ক্রপ চিহ্নতে এখানে ক্লিক করার পর আপনি ফটোটাকে এইভাবে সাইজ করে নেবেন। দেখুন, এবার ফটোটাকে সেট করার পর আপনি এখানে দেখবেন পেপার সাইজ। এখানে ক্লিক করলেই অনেকগুলো পেপার সাইজ চলে আসবে। আপনার প্রয়োজন অনুপাতে আপনি এখান থেকে পেপার সাইজে কয়টা ফটো লাগবে ওই হিসাবে আপনি এখানে সেট করে নিতে পারেন। আমি এখানে A4 সাইজ পেপারে কয়েকটি ফটো সেট করব। দেখুন, A4 সিলেক্ট করলাম। এখানে A4 সিলেক্ট করার পর এখানে দেখুন এক লাইনে 5টা ফটো আছে, কিন্তু আমার এখানে একটা পেপারে এক লাইনে 6টা ফটো লাগবে। তার জন্য আমি এখানে 350 এবং আর এই সাইডে আমি 400 সেট করে দিলাম। এবার এখানে দেখবেন আমার একটা লাইনে 6টা করে ফটো আছে। তো এরপর আমি যাব কালারে, ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য এখানে ক্লিক করলে অনেকগুলো কালার এখানে দেখতে পাবেন। তো আপনার যেইটাই পছন্দ হয় সেই মতো আপনি এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাই কালারটা সেট করে দিলাম। এরপর আমি ড্রেস চেঞ্জ করব, পোশাক চেঞ্জ করব, যার জন্য এখানে আপনি দেখতে পাবেন একটি পোশাক আইকন। এখানে ক্লিক করলে দেখুন অনেকগুলো ড্রেস চলে আসবো। এখান থেকে আপনি আপনার ভালো লাগা যে কোনো একটু ড্রেস আপনি নিতে পারেন, চুজ করে নিতে পারেন। দেখুন, আমি এই ড্রেসটিতে ক্লিক করার কয়েক সেকেন্ড পরেই আমার শরীরে এই ড্রেসটি চলে আসবো। তো এইভাবে আপনি দেখতে পারবেন কোনটা ভালো লাগে, সেই মতে আপনি ড্রেস আপনার ক্লিক করে যাবেন। তো এইভাবে আপনি একটা একটা করে ড্রেস দেখে যাবেন কোনটা আপনাকে ভালো লাগে। তো ওই হিসেবে আপনি ড্রেস চেঞ্জ করে নেবেন। তো এবার কিন্তু ড্রেস চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেল। ড্রেস চেঞ্জ করার পর আপনি দেখবেন উপরের সাইডে একটি ডট, এখানে ক্লিক করলেই এই জায়গাতে চলে আসবো। এরপর আপনি এটা ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনি এই দুটো অপশন দেওয়া আছে জেপিজি, পিএনজি, আপনি কোনটাতে রেখে এখানে ডাউনলোড ক্লিক করলেই দেখবেন আপনার ছবিটি এভাবে পাসপোর্ট সাইজ ড্রেস চেঞ্জ হয়ে এখানে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটি, এইটা আমি জাস্ট বানাইলাম, এই ফটোটি এখানে চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটি এইখানে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।